এই ছেলেরা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে, কে তোলে? ভূতে তুলে। বারডেমের এখান থেকে টাকা তোলে, কে? ভূতে তুলে। এগুলো তো ভূতে তুলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এবং আমি আমার নেতা কর্মীদের প্রতি বলবো ধৈর্য ধারণ করেন, নো রিয়াকশন। ঢাকা ৮ ভিআইপি এলাকা, তাই লড়াইটাও হওয়ার কথা ছিল ভারী কি চালের। কিন্তু এবার সেখানে চলছে এক অদ্ভুত শব্দজট আর খাবার রাজনীতি। ভোটাররা এখন আর ইশতিহার খুঁজছেন না, তারা পপকর্ন হাতে অপেক্ষা করছেন আজ সকালে কে কাকে কি নতুন টিটকারি দিলেন। একদিকে বিএনপির হেভিওয়েট চাচা মির্জা আব্বাস, অন্যদিকে এনসিপি জামায়াত জোটের ভাতিজা বয়সী নাসির উদ্দিন পাটোয়ারি। তাদের এই চাচা ভাতিজার মধুর লড়াইয়ে ঢাকা ৮ এখন আক্ষরিক অর্থেই টক অব দ্য টাউন। লড়াইটা জমেছে যেন পাড়ার অভিজ্ঞ মুরব্বির সাথে এক তেজি যুবকের। ভাতিজা নাসির এসেই সোজা ব্যাটে ছক্কা হাঁকাতে চাইলেন। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলে বসলেন ২ টাকার কমিশনার থেকে গডফাদার হয়েছেন। এমনকি আব্বাসকে অতিথি পাখি আর অসভ্য বলতেও ছাড়েননি। অভিযোগ তুললেন চাচা নাকি অস্ত্র তাক করে নেতা হয়েছিলেন। অন্যদিকে রাজনীতির পিচে পোড়া খাওয়া মির্জা আব্বাস এইসব বাউন্সার সামলাচ্ছেন একেবারে টেস্ট ক্রিকেটারের মেজাজে। নাসিরের ঝাঝালো আক্রমণের জবাবে তিনি হেসে বললেন, ছেলেটা আমার ছেলের চেয়েও ছোট, ও দুষ্টুমি করছে, ওর কথায় রিয়্যাক্ট করার বয়স আমার পার হয়ে গেছে। ভাবটা এমন, ভাতিজা একটু আধটু ভুলভাল বকবেই, তাই বলে কি আর চাচারা রাগ করেন? মুরব্বীরা রাগেন না, শুধু মুচকি হাসেন। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি এখানে সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা করেন না। কে খাওয়াবে কাকে? তবে এই নাটকের সবচেয়ে সুস্বাদু পর্বটি হল বিরিয়ানি এপিসোড। মির্জা আব্বাস প্রতিপক্ষের জন্য এক রাজকীয় অফার দিলেন। অনেকটা মগু আমলের কায়দায় বললেন, আমার বাসায় আইসেন, চা নাস্তা বিরিয়ানি সব খাওয়াবো। কিন্তু ভাতিজা উল্টাপাল্টা কথা বললেন না। রাজনীতিতে সাধারণত প্রতিপক্ষকে জেলে ভাত খাওয়ানোর হুমকি দেওয়া হয়, কিন্তু আব্বাস দিতে চাইলেন বিরিয়ানি। তবে নাসিরও কি আর সহজে গোলবার পাত্র? তিনি সবিনয়ে চাচার দাওয়াত প্রত্যাখ্যান করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, এখন বিরিয়ানির লোভ দেখান, ১২ তারিখের পর জিতে আমি ইনশাল্লাহ আপনার বাসায় বিরিয়ানি নিয়ে যাব। এখন ভোটারদের মনে একটাই প্রশ্ন, ১২ তারিখের পর বিরিয়ানির হাঁড়িটা আসলে কার বাসা থেকে কার বাসায় যাবে? আর সেই বিরিয়ানি কি খাসির হবে নাকি পরাজয়ের গ্লানির? এটা কি তবে ভোটের বাজি নাকি বিরিয়ানির বাজি? এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো আব্বাসের হাতের দিকে তাকিয়ে থাকার এক রহস্যময় ভিডিও। নিন্দুকরা রটালো আব্বাস নাকি ভোটারদের সাথে হাত মেলাতে গিয়েও হাত গুটিয়ে নিচ্ছেন। হাত কি তবে অপরিচ্ছন্ন? এমন গুঞ্জনের মধ্যেই রহস্য উন্মোচন করলেন স্বয়ং আব্বাস। শোনালেন এক করুণ অথচ মজাদার কাহিনী। নির্বাচনী প্রচারণায় গিয়ে উত্তপ্ত সিঙ্গারার কড়াইয়ের তেলে তার হাত পুড়ে গেছে। হ্যান্ডশেক করতে গেলেই সেই পোড়া জায়গায় ব্যথা লাগে বলেই তিনি বারবার হাতের দিকে তাকাচ্ছিলেন। অর্থাৎ সিঙ্গারা খেতে গিয়ে হাত পুড়লেও বিরিয়ানি খাওয়াতে তিনি বদ্ধপরিকর। কথার লড়াই বাদ যায়নি আঞ্চলিকতার খোঁচাতেও। আব্বাস নাসিরকে চাঁদপুরের অতিথি পাখি বলতেই নাসির পাল্টা বিঁধলেন শাহবাগের ফুল মার্কেটের চাঁদাবাজি নিয়ে। এই লড়াই গড়িয়েছে ফিজিক্যাল কমেডিতেও, নাসিরের উপর ডিম নিক্ষেপের ঘটনায়, যাকে এখন বলা হচ্ছে অমলেট পলিটিক্স। দিন শেষে মির্জা আব্বাসের মুরব্বিয়ানা আর নাসিরের তারুণ্যের ঝালে ভোটাররা বেশ আমোদেই আছেন। ১২ই ফেব্রুয়ারি যেই জিতুক, এই সিঙ্গারা বিরিয়ানি আর চাচা ভাতিজার নাটকীয় প্রচারণায় বিনোদনের কোনো কমতি নেই। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।